মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রথমবারের মতো প্রকাশ্যে কঠোর বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ স্ট্রেইট অফ হরমুজ অবরোধ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতেও লক্ষ্যবস্তু করা হতে পারে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেওয়া লিখিত এক বিবৃতিতে খামেনি এই হুঁশিয়ারি দেন। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চান। ৫৬ বছর বয়সী খামেনি এখনও জনসমক্ষে আসেননি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি আহত হতে পারেন। সেই হামলায় তার বাবা ও আগের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ফলে মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। বিশ্লেষকদের মতে নিরাপত্তার কারণে তিনি প্রকাশ্যে আসছেন না, কারণ ইসরায়েল আগে থেকেই জানিয়েছিল যে নতুন সর্বোচ্চ নেতাকেও তারা লক্ষ্যবস্তু করতে পারে। খামেনি তার বিবৃতিতে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধ করার কৌশল ব্যবহার করা উচিত। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রতি বছর বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। ইরান এরই মধ্যে এই 24 মাইল দীর্ঘ সমুদ্র পথ দিয়ে চলাচলকারী কিছু জাহাজে হামলাও চালিয়েছে বলে জানা গেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। খামেনি বলেছেন, যেসব উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে তারা যেন দ্রুত এসব ঘাঁটি বন্ধ করে দেয়। তিনি সতর্ক করে বলেছেন, প্রয়োজনে এসব ঘাঁটিতেও হামলা চালানো হতে পারে। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ইরান ওই দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। ইরানের নতুন নেতা আরও বলেছেন, সাম্প্রতিক একটি হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে 170 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। ইরান দাবি করেছে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। প্রাথমিক মার্কিন সামরিক তদন্তেও ভুল গোয়েন্দা তথ্যের কারণে ওই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোস্তফা খামেনি এর আগে কখনো নির্বাচিত বা সরকারি কোনো পদে ছিলেন না, তবে তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে দেখা যেত। তিনি ইরানের প্রভাবশালী সামরিক সংগঠন ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন বলে ধারণা করা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট তাকে এবং ইরানের শীর্ষ নেতৃত্বের আরও কয়েকজনকে নিষেধাজ্ঞার আওতায় আনে। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের অধীনে ইরান আরও কঠোর নীতি গ্রহণ করতে পারে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।